হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের টপিক স্পোকেন ইংলিশে কুডের সমস্ত ধরনের ব্যবহার 150টি সেন্টেন্সেস দিয়ে। এখানে আমরা স্পোকেন ইংলিশে কুডের সমস্ত ধরনের ব্যবহার স্ট্রাকচারাল ওয়েতে জানতে পারবো, আর কুড দিয়ে যত ধরনের সেন্টেন্সেস হয় তা শিখতে পারবো। তাই ভিডিওটি দেখো এবং প্র্যাকটিস করো এবং কুডকে সহজেই আয়ত্ত করে নাও। এবারে আমরা এক ঝলকে দেখে নিচ্ছি ইংলিশ সেন্টেন্সে কুড কখন ব্যবহার করব। কুডের বিভিন্ন রকমের ব্যবহার। প্রথম ব্যবহারটি হচ্ছে টু এক্সপ্রেস অ্যাবিলিটি অ্যান্ড ইনএবিলিটি ইন পাস্ট। অতীতকালে কিছু করতে পারা বা করতে না পারা বোঝানোর জন্য আমরা কুড ব্যবহার করতে পারি। এবার বাংলা বাক্যগুলো যখন থাকবে পেরেছিল, পেরেছিলাম, পেরেছিলে, পারতো, পারতে, পারতাম, এ ধরনের বাক্যগুলো যখন ট্রান্সলেট করব তখন আমরা কুড ব্যবহার করতে পারি। আবার পাস্ট ইনএবিলিটি বলতে পারছিল না, পারছিলাম না, পারছিলে না, পারতো না, পারতে না, পারতাম না, অথবা পারেনি, পারিনি বা পারোনি, এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব তখন আমরা কুডের ব্যবহার করতে পারি। কুডের 2 নম্বর ব্যবহারটি হচ্ছে টু শো পোলাইট রিকোয়েস্ট ফর্মাল কেসে। অনুগ্রহ করে বোঝাতে, নম্রভাবে বলতে আমরা কুডের ব্যবহার করতে পারি। কুডের 3 নম্বর ব্যবহারটি হচ্ছে মেকিং এ সাজেশন। কোনো কিছু পরামর্শ দিতে বা উপদেশ দিতে আমরা কুড ব্যবহার করতে পারি। যেমন করতে পারি, করতে পারো, করতে পারে, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। আর কুডের 4 নাম্বার ব্যবহারটি হচ্ছে টু শো স্পেসিফিক পসিবিলিটি ইন দ্য পাস্ট অর প্রেজেন্ট অর ফিউচার। অর্থাৎ অতীতকালের বা বর্তমানকালের বা ভবিষ্যতের কিছু সম্ভাবনা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করতে পারি। যেমন হতে পারতো, হতে পারে, এইসব বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। আমরা দেখলাম কুডের 4 ধরনের ব্যবহার। এবারে আমরা শিখব কুডের 8টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারস, যে স্ট্রাকচারসগুলোর শুরুতে বা শেষে কিছু জুড়ে আমরা নতুন স্ট্রাকচারও তৈরি করতে পারি। এবার পজিটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি1। সাধারণ ক্ষেত্রে এই স্ট্রাকচারটি সবথেকে বেশি হয়। করতে পারতো বা করতে পারতাম, এইসব বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি বেশি ইউজ করব। এবার নেগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুডন্ট প্লাস ভি1। পজিটিভ কোশ্চেন স্ট্রাকচারটি হচ্ছে কুড প্লাস সাবজেক্ট প্লাস ভি1। ভি1 বলতে ভার্বের বেস ফর্ম। এই স্ট্রাকচারটি স্পোকেন ইংলিশে সবথেকে বেশি ইউজ হয়। এরপর হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেনের জন্য, পজিটিভ ডব্লিউএইচ কোশ্চেনের জন্য স্ট্রাকচারটি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস কুড প্লাস সাবজেক্ট প্লাস ভি1। আর যদি নেগেটিভ ডব্লিউএইচ কোশ্চেন হয় তাহলে হবে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস কুডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি1। এরপর আরেকটি পজিটিভ স্ট্রাকচার, কিছু করতে পারতাম কিন্তু করিনি, এইসব ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহার হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস হ্যাভ, এরপর হচ্ছে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এরপর আরও একটি স্ট্রাকচার, এটিও পজিটিভ স্ট্রাকচার, এটি হচ্ছে বি ভার্বের সাথে, এর শেষে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন বা অ্যাডভার্ব। এরপর হচ্ছে কতগুলো প্যাসিভ স্ট্রাকচার। প্রথমটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড, এরপর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভি3 ফর্ম। আরও একটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন, এরপর হচ্ছে ভি3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের। এবারে দেখে নেব পাস্ট অ্যাবিলিটি দিয়ে সেন্টেন্সেস। করতে পারতাম, করতে পারতো, করতে পারতে। এবারে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। শি কুড রিড অ্যান্ড রাইট হোয়েন শি ওয়াজ জাস্ট 4। সে মাত্র 4 বছর বয়সে পড়তে এবং লিখতে পারত। মাই ফাদার কুড ওয়াক ফর মাইলস। আমার বাবা মাইলের পর মাইল হাঁটতে পারতেন। হি কুড মেক ভেরি বিউটিফুল ড্রয়িংস হোয়েন হি ওয়াজ এ কিড। সে ছোটবেলায় খুব সুন্দর ছবি আঁকতে পারত। ইন স্কুল হি কুড বিট এনি ওয়ান ইন এ রানিং রেস। সে স্কুলে দৌড় প্রতিযোগিতায় যে কাউকে হারাতে পারত। আই কুড প্লে গিটার হোয়েন আই ওয়াজ ইয়াং। তরুণ বয়সে আমি গিটার বাজাতে পারতাম। এখানে প্রতিটি সেন্টেন্স পাস্ট টেন্সে রয়েছে। আর মজার বিষয় হচ্ছে এখানে কুডের বদলে কিন্তু আমরা ওয়াজ এবল টুও ব্যবহার করতে পারি। যেমন আই ওয়াজ এবল টু প্লে গিটার হোয়েন আই ওয়াজ ইয়াং, তেমনি প্রতিটি সেন্টেন্সেই কিন্তু এমন ওয়াজ এবল টু দিয়ে করতে পারি। এবারে আমরা দেখব পাস্ট ইনএবিলিটি দিয়ে সেন্টেন্সেস, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস কুডন্ট প্লাস ভি1। আমরা যতটুকু পারি তার থেকে আমাদের না পারার সংখ্যা অনেক বেশি, তাই স্পোকেন ইংলিশে এই ধরনের সেন্টেন্সেস আমরা বহু বলি। আর এই সেন্টেন্স স্ট্রাকচারটি আবার অন্যরকমভাবে হতে পারে। যদি আমরা কুড ব্যবহার না করি তাহলে কি করব?
এখানে সেন্টেন্সটি রয়েছে হি কুডন্ট আনসার দেন, যার মানে হচ্ছে সে তখন উত্তর দিতে পারেনি। তো এটিকে এভাবে বলা যেতে পারে হি ওয়াজ আনএবল টু আনসার দেন। আবার এভাবেও বলা যেতে পারে হি ওয়াজন্ট এবল টু আনসার দেন। তাহলে আমরা শুধু কুডন্ট ব্যবহার করব এখানে। আই কুডন্ট ফাইন্ড ইট এনিওয়্যার, এটি আমি কোথাও খুঁজে পাইনি। সরি, আই কুড নট হেল্প ইউ, যখন স্ট্রংলি বলবো তখন আমরা কুড নট বলবো। দুঃখিত, আমি আপনাকে সাহায্য করতে পারিনি। হি কুডন্ট বি দেয়ার ইন টাইম, তিনি যথাসময়ে উপস্থিত হতে পারেননি। শি কুডন্ট কন্ট্রোল হার টিয়ার্স, সে তার চোখের জল ধরে রাখতে পারেনি। তাহলে পাস্ট ইনএবিলিটি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি কুডন্ট, অথবা আমরা ব্যবহার করতে পারি ওয়াজন্ট এবল টু, অথবা ওয়াজ আনএবল টু। তো এখানে আমরা আরও সেন্টেন্সেস দেখছি। আই কুডন্ট কল ইউ দ্য আদার ডে, আমি সেদিন তোমাকে ফোন করতে পারিনি। আই কুডন্ট সে ইন দ্যাট মোমেন্ট, আমি সেই মুহূর্তে বলতে পারিনি। আই কুডন্ট হিয়ার ইউ ওয়েল অন দ্য ফোন, আমি ফোনে আপনার সাথে ভালোভাবে শুনতে পারিনি। হি কুডন্ট স্পিক ইংলিশ ওয়েল বিফোর, তিনি আগে ভালো ইংরেজি বলতে পারতেন না। হি কুডন্ট রিফিউজ মি, সে আমাকে অস্বীকার করতে বা না বলতে পারেনি। একটু অন্যরকম ভাবে নেগেটিভ সেন্টেন্স, আই কুড ডু নাথিং অর আই কুডন্ট ডু এনিথিং, আমি কিছুই করতে পারিনি। আই কুডন্ট টিচ হিম ওয়েল, আমি তাকে ভালোভাবে শেখাতে পারিনি। আই কুডন্ট ফাইট হিম, আমি তার সাথে লড়াই করতে পারিনি। আই কুডন্ট স্টপ অর চেক অর কন্ট্রোল মাই সেলফ, আমি নিজেকে আটকাতে বা সামলাতে পারিনি। আই কুডন্ট ওয়েক হিম আপ, আমি তাকে জাগাতে পারিনি। কেউ পরীক্ষায় পাস না করলে আমরা বলি হি কুডন্ট পাস দি এক্সাম, সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। হি কুড নট টলারেট দ্য পেইন, সে কষ্ট সহ্য করতে পারেনি। আই কুডন্ট স্টপ লাফিং, আমি হাসি থামাতে পারিনি। হি কুডন্ট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। হি কুডন্ট রেকগনাইজ মি অ্যাট ফার্স্ট, সে আমাকে প্রথমে চিনতে পারেনি বা স্বীকার করতে চায়নি। এবারে কিছু লং সেন্টেন্সেস। আই কুডন্ট মিট ইউর রিকোয়ারমেন্টস অর এক্সপেকটেশনস, আমি তোমার প্রত্যাশা বা প্রয়োজন পূরণ করতে পারিনি। হি কুডন্ট গিভ ইট টু মি অ্যাট দ্য রাইট টাইম, সে আমাকে এটি সঠিক সময় দিতে পারেনি। হি কুডন্ট থিঙ্ক হোয়ার টু হাইড ইট, সে এটি কোথায় লুকাবে ভাবতে পারেনি। হি ট্রাইড ইট মেনি টাইমস বাট হি কুডন্ট ডু ইট, তিনি অনেকবার এটি চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা করতে পারেননি। আই কুডন্ট গেট ইট ইয়েস্টারডে, আমি গতকাল এটি পাইনি। কারণ বোঝাতে আমরা এইরকম সেন্টেন্সেসগুলো বলি। আই কুডন্ট ক্যাচ দ্য ট্রেন সো আই ওয়েন্ট ব্যাক হোম, আমি ট্রেন ধরতে পারিনি তাই বাড়ি ফিরে গেলাম। হি কুডন্ট মেক এ ডিসিশন হোয়াট টু ডু, সে কি করবে সিদ্ধান্ত নিতে পারছিল না। দ্য টিচার কুড নট কিপ কন্ট্রোল দ্য ক্লাস, শিক্ষক ক্লাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বিকজ অফ দ্য রেইন দ্য প্লেয়ার্স কুডন্ট প্লে দ্য ফুল ম্যাচ, বৃষ্টির কারণে খেলোয়াড়রা পুরো ম্যাচ খেলতে পারেনি। দ্য নাইফ ওয়াজন্ট শার্প, আই কুডন্ট কাট দ্য ভেজিটেবলস, ছুরিটি ধারালো ছিল না, আমি সবজি কাটতে পারিনি। এবারে কুডন্ট ছাড়া কিছু নেগেটিভ সেন্টেন্সেস। নো বডি কুড স্লিপ বিকজ হি ওয়াজ স্নোরিং, সে নাক ডাকছিল সেই কারণে কেউ ঘুমাতে পারেনি। নো ওয়ান কুড এক্সপ্লেন হোয়াট ওয়াজ গোয়িং অন হিয়ার, এখানে কি ঘটছে তা কেউ ব্যাখ্যা করতে পারেনি। আই নেভার থট ইট কুড হ্যাপেন টু মি, আমি কখনো ভাবিনি এটা আমার সাথে হতে পারে। আবার কুডন্ট দিয়ে কিছু সেন্টেন্সেস। আই কুডন্ট গেট এ জব অ্যাট দ্যাট টাইম, আমি তখন চাকরি পাইনি। আই কুড নট এগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। কুডন্ট দিয়ে আরও কিছু সেন্টেন্সেস যেগুলো আমরা সচরাচর বলি। আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট, আমি কাল রাতে ঘুমাতে পারিনি। হি কুডন্ট সে এ ওয়ার্ড, সে একটি কথাও বলতে পারল না বা পারেনি। সরি আই কুডন্ট আনসার ইয়োর কল, আই ওয়াজ বিজি, দুঃখিত আমি আপনার কলের উত্তর দিতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম। আই কুডন্ট ফিগার আউট দ্য প্রবলেম, আমি সমস্যাটি বের করতে বা বুঝতে পারিনি। সরি আই কুডন্ট ফিনিশ মাই হোমওয়ার্ক অন টাইম, দুঃখিত আমি সময় মতো আমার বাড়ির কাজ শেষ করতে পারিনি। বিনম্রভাবে বা পোলাইট রিকোয়েস্টের জন্য এই স্ট্রাকচারটি স্পোকেন ইংলিশে খুব ব্যবহার করা হয়। কুড প্লাস সাবজেক্ট প্লাস ভি1 বা ভার্বের বেস ফর্ম।
কুড আই ইউজ ইউর পেন অর শুজ অর রুম? আমি কি তোমার কলম বা জুতো বা রুম ব্যবহার করতে পারি? এই স্ট্রাকচারটি কিন্তু ক্যান দিয়েও হতে পারতো, তো ক্যান দিয়ে হলে কিন্তু বিনম্রভাবে হতো না। ক্যান আই ইউজ ইউর পেন এমন করেও হতে পারতো। তো ফর্মাল ওয়েতে বা বিনম্রভাবে বলার জন্য এখানে কুড ইউজ করা হচ্ছে। আবার এমন করেও বলা যেতে পারে, কুড ইউ ল্যান্ড মি ইউর পেন? তুমি কি আমাকে তোমার কলম ধার দিতে পারো? কুড ইউ ডু মি এ ফেভার? আপনি কি আমার একটি উপকার করতে পারেন? কুড ইউ হোল্ড দিস অর হোল্ড ইট ফর এ ফিউ সেকেন্ডস? আপনি কি কয়েক সেকেন্ডের জন্য এটি ধরে রাখতে পারেন? কুড আই হ্যাভ দ্য বিল প্লিজ? দয়া করে আমি কি বিলটি পেতে পারি? তাহলে বিনম্রভাবে বা অনুরোধ করে বলার জন্য আমরা কুড ব্যবহার করব। কুড ইউ ড্রাইভ দ্য কার স্লোলি? আপনি কি গাড়িটি আস্তে চালাতে পারেন? কুড ইউ প্লিজ রিপিট ইট অ্যাগেইন? দয়া করে আপনি কি আবার এটি পুনরাবৃত্তি করতে পারেন বা আবার বলতে পারেন? কুড আই পার্ক মাই কার হিয়ার? আমি কি এখানে আমার গাড়ি পার্ক করতে পারি? কুড ইউ সেন্ড ইট বাই ইমেল? আপনি কি ইমেল দিয়ে এটি পাঠাতে পারেন? কুড আই হেল্প ইউ? আমি কি তোমাকে বা আপনাকে সাহায্য করতে পারি কিছু দেবার জন্য? কুড ইউ গিভ দিস অর ইট টু টিনা? তুমি কি এটা টিনাকে দিতে পারো? কুড আই লিভ আর্লি টুডে? আমি কি আজ তাড়াতাড়ি বা আগে চলে যেতে পারি? কুড উই পোস্টপোন আওয়ার মিটিং টুমোরো? আমরা কি আমাদের আগামীকালের মিটিং পিছিয়ে দিতে পারি? কুড ইউ এক্সপ্লেন হোয়াই ইউ আর সো লেট? তুমি কি বলতে পারো বা ব্যাখ্যা করতে পারো কেন তুমি এত দেরি করেছো? কুড ইউ টেল মি হুইচ ওয়ে আই শুড গো? আপনি কি আমাকে বলতে পারেন কোন পথে যেতে হবে? টিভি বা কোনো কিছুর আওয়াজ কমাতে আমরা বলতে পারি, কুড ইউ টার্ন ডাউন দ্য ভলিউম প্লিজ? দয়া করে তুমি কি ভলিউম কমিয়ে দিতে পারো? কুড ইউ চেক ইফ দ্য ডোর ইজ লকড? দরজা তালা দেওয়া আছে কিনা তুমি কি চেক করতে পারো? কুড ইউ রিমাইন্ড মি ইফ আই ফরগেট? আমি ভুলে গেলে তুমি কি আমাকে মনে করিয়ে দিতে পারো? কুড আই হ্যাভ সাম টি প্লিজ? দয়া করে আমি কি একটু চা পেতে পারি? কুড আই হ্যাভ সাম মোর টি? আমি কি আরও একটু চা পেতে পারি? বেশি বিনম্রভাবে অনুরোধ করার জন্য আমরা ব্যবহার করতে পারি কুড ইউ প্লিজ, বা প্লিজ শেষে ব্যবহার করতে পারি। কুড ইউ প্লিজ বি কোয়াইট অর কুড ইউ প্লিজ কাম ডাউন? তুমি কি দয়া করে শান্ত হতে পারো? এক্সকিউজ মি, কুড আই আস্ক ইউ সামথিং? মাফ করবেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? কুড ইউ টেক মাই পিকচার প্লিজ? দয়া করে আপনি কি আমার ছবি তুলে দিতে পারেন? কুড ইউ টেল মি দ্য ওয়ে আউট? আপনি আমাকে উপায় বলে দিতে পারেন? কুড ইউ প্লিজ কল এ ট্যাক্সি ফর মি? আপনি কি আমার জন্য একটি ট্যাক্সি ডাকতে পারেন? অপেক্ষা করার জন্য আমরা বলি, কুড ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ? অনুগ্রহ করে একটু অপেক্ষা করতে পারেন? কুড আই আস্ক এ কোশ্চেন? আমি কি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? কুড ইউ কাম অ্যান্ড মিট মি টুমোরো? তুমি কি কাল এসে আমার সাথে দেখা করতে পারবে? আই এম বিজি রাইট নাও, কুড ইউ কল ব্যাক লেটার? আমি এখন ব্যস্ত, আপনি পরে কল করতে পারেন। আমরা যখন কোনো কিছু না বুঝি তখন আমরা বলি, কুড ইউ এক্সপ্লেন ইট ইন মোর ডিটেল? আপনি কি আরও বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করতে পারেন? নেক্সট, কুড আই স্পিক টু দ্য ম্যানেজার? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? কুড ইউ ড্রপ মি অ্যাট দ্য বাস স্টপ? তুমি কি আমাকে বাস স্টপে নামাতে পারবে? কুড এনিওয়ান টেল মি হোয়াট হ্যাপেন্ড? কেউ কি আমাকে বলতে পারো কি হয়েছিল? কুড সামবডি প্লিজ ওপেন দ্য ডোর? কেউ কি দয়া করে দরজাটি খুলে দিতে পারো? কুড ইউ প্লিজ স্পিক এ লিটিল বিট স্লোলি? আপনি কি একটু ধীরে কথা বলতে পারেন? কুড ইউ প্লিজ রিশিডিউল দ্য মিটিং? আপনি কি মিটিংটি পুনরায় নির্ধারণ করতে পারেন? কুড ইউ সেন্ড এ মেসেজ? তুমি কি আমাকে একটি বার্তা পাঠাতে পারো? কুড ইউ প্লিজ মুভ এ বিট? তুমি কি একটু সরতে পারো? কুড সামওয়ান প্লিজ ওপেন দ্য উইন্ডো? কেউ দয়া করে জানালাটি খুলতে পারো? কুড ইউ ওয়াক এ লিটিল ফাস্টার? তুমি কি একটু দ্রুত হাঁটতে পারো? এবারে ভদ্রভাবে বলা কিছু নেগেটিভ কোশ্চেন সেন্টেন্সেস। স্ট্রাকচারটি হচ্ছে WH ওয়ার্ড প্লাস কুডন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1। হোয়াই কুডন্ট ইউ পাস দ্য ওয়াটার বটল? কেন তুমি জলের বোতলটি পাস করতে পারছো না? হোয়াই কুডন্ট ইউ স্টপ লাফিং? কেন তুমি হাসি থামাতে পারছো না?
হোয়াই কুডন্ট ইউ কাম ইয়েস্টারডে? গতকাল তুমি আসতে পারলে না কেন? হোয়াই কুডন্ট ইউ রিড এভরিডে? তুমি রোজ পড়তে পারো না কেন? হোয়াই কুডন্ট ইউ এক্সারসাইজ রেগুলারলি? কেন তুমি নিয়মিত অনুশীলন করতে পারো না? এবারে নম্রভাবে WH কোশ্চেন সেন্টেন্সেস। স্ট্রাকচারটি হচ্ছে WH ওয়ার্ড প্লাস কুড প্লাস সাবজেক্ট প্লাস V1। হাউ কুড ইউ ওয়ার্ক সো হার্ড? আপনি কিভাবে এত কঠোর পরিশ্রম করতে পারেন? হাউ কুড হি অলওয়েজ সিং ওয়েল? কিভাবে তিনি সবসময় ভালো গান করতে পারেন? হাউ কুড ইউ রান সো ফাস্ট? তুমি এত দ্রুত দৌড়াতে পারো কিভাবে? হোয়াট কুড আই ডু ফর ইউ নাও? আমি এখন আপনার জন্য কি করতে পারি? হোয়েন কুড দে কাম হিয়ার? তারা কখন এখানে আসতে পারে? সাজেশন বা পরামর্শের জন্য কিন্তু এখানে কুড ব্যবহার করা হচ্ছে, আর স্ট্রাকচারটি হচ্ছে সিম্পল। এর আগেও সিম্পল স্ট্রাকচার ইউজ করা হয়েছে, সাবজেক্ট প্লাস কুড প্লাস V1। উই কুড আস্ক দেম ফর হেল্প? আমরা তাদের সাহায্য চাইতে পারি। ইউ কুড ডু দ্যাট বাই ফোন? আপনি ফোনের মাধ্যমে এটি করতে পারেন। আই থিঙ্ক উই কুড সেল ইট অনলাইন? আমি মনে করি আমরা এটি অনলাইনে বিক্রি করতে পারি। ইউ কুড স্টার্ট ইউর ওন বিজনেস? তুমি তোমার নিজের ব্যবসা শুরু করতে পারো। ইউ কুড গেট এ স্মার্টফোন উইথ দ্যাট মানি? সেই টাকা দিয়ে একটি স্মার্টফোন পেতে পারো। ইউ কুড লিভ ইউর চাইল্ড এট আওয়ার হাউস? আপনি আপনার সন্তানকে আমাদের বাড়িতে রেখে যেতে পারেন। উই কুড কল দ্য টিচার টু নো দ্য ম্যাটার? আমরা শিক্ষককে ফোন করে বিষয়টি জানতে পারি। ইউ কুড ওয়াচ দ্য মুভি ইফ ইউ আর ইন্টারেস্টেড? তোমার আগ্রহ থাকলে সিনেমাটি দেখতে পারো। ইউ কুড কিপ মেনটেনিং দি স্পিড? আপনি এই গতি বজায় রাখতে পারেন। ইউ কুড গেট এ প্রাইজ ইফ ইউ পার্টিসিপেট? তুমি অংশগ্রহণ করলে একটি পুরস্কার পেতে পারো। বর্তমানকালে, অতীতকালে বা ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সম্ভাবনা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করতে পারি। এখানেও স্ট্রাকচারটি সিম্পল। যেমন, ইট কুড রেইন টুডে? আজ বৃষ্টি হতে পারে। ওয়ান অফ দেম কুড গেট ইট? তাদের মধ্যে একজন এটি পেতে পারে। ইউ কুড ডু ইট অ্যাগেইন? তুমি আবার এটা করতে পারো। শি কুড বি রাইট অ্যাবাউট ইট? সে এটা সম্পর্কে সঠিক হতে পারে। ইউ কুড বি এ গ্রেট ডক্টর? আপনি একজন বড় বা মহান ডাক্তার হতে পারেন। এরপর, দে কুড অ্যারাইভ এনি টাইম? তারা যে কোনো সময় আসতে পারে। সীমা কুড বি রং অ্যাবাউট দিস? এই বিষয়ে সীমা ভুল হতে পারে। ইউ কুড মিস ইট অ্যাগেইন? আপনি আবার এটি মিস করতে পারেন। ইফ উই ডোন্ট হারি উই কুড বি লেট? আমরা তাড়াহুড়ো না করলে আমাদের দেরি হতে পারে। ইট কুড কজ টু মেনি প্রবলেমস? এটি অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। আরও কিছু উদাহরণ: প্যাসেঞ্জার্স কুড ফেস লং ডিলেস? যাত্রীরা দীর্ঘ বিলম্বের সম্মুখীন হতে পারে। আই কুড নেভার বি লাইক হিম অর হার? আমি কখনোই তার মতো হতে পারিনি। দিস কুড বি ভেরি ডেঞ্জারাস অর সিরিয়াস? এটি খুব বিপজ্জনক বা গুরুতর হতে পারে। ইট কুড বি বেনিফিশিয়াল অর হেল্পফুল ফর আস? এটি আমাদের জন্য উপকারী বা সহায়ক হতে পারে। ইউ কুড লুজ ইউর জব ইফ ইউ ডু দ্যাট? আপনি যদি এটি করেন তবে আপনি আপনার চাকরি হারাতে পারেন। নেক্সট, ওয়ান অফ আস কুড বি দ্য উইনার? আমাদের মধ্যে একজন বিজয়ী হতে পারে। দ্যাট কুড মিনিমাইজ এ লট অফ প্রবলেমস? এটি অনেক সমস্যা কমাতে পারে। মেবি সুবীর কুড হেল্প আস উইথ দ্যাট? সুবীর হয়তো এটা দিয়ে আমাদের সাহায্য করতে পারে। হি কুড কজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্রাইভিং লাইক দিস? সে এভাবে গাড়ি চালিয়ে একটি দুর্ঘটনা ঘটাতে পারে। নির্দিষ্ট কোনো সম্ভাবনা সিম্পল সেন্টেন্সেও যেমন হতে পারে, আবার কোশ্চেন সেন্টেন্সেও হতে পারে। এনিথিং কুড হ্যাপেন ইন দ্য নেক্সট ফিউ আওয়ার্স? আগামী কয়েক ঘন্টার মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে। হোয়ার কুড হি বি? সে কোথায় হতে পারে। হোয়াট এলস কুড ইট বি? এটা আর কি হতে পারে। হাউ কুড শি হেট মি? কিভাবে সে আমাকে ঘৃণা করতে পারে। হাউ কুড ইউ বি সো স্টুপিড? তুমি এত বোকা কিভাবে হতে পারো। অতীতকালে আমরা কোনো কাজ করতে পারতাম কিন্তু আমরা করিনি, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3। উদাহরণ হিসেবে, ইউ কুড হ্যাভ ওয়েটেড ফর আস? তুমি আমাদের জন্য অপেক্ষা করতে পারতে কিন্তু তুমি অপেক্ষা করনি।
হি কুড হ্যাভ ল্যান্ড ইউ সাম মানি, সে তোমাকে কিছু টাকা ধার দিতে পারত কিন্তু সে দেয়নি। ইউ কুড হ্যাভ টোল্ড মি বিফোর, তুমি আমাকে আগে বলতে পারতে কিন্তু তুমি বলনি। দে কুড হ্যাভ হেল্পড আস, তারা আমাদের সাহায্য করতে পারত কিন্তু তারা সাহায্য করেনি। হি কুড হ্যাভ গট দ্যাট জব, সে চাকরিটি পেতে পারত কিন্তু সে চাকরিটি পায়নি। আই কুড হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, কাজটি আমাকে করতে হতে পারত। হি কুড হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন, তিনি একাই কাজটি শেষ করতে পারতেন। কুড হ্যাভ প্লাস V3, এই দিয়ে আরও কিছু সেন্টেন্সেস। ইউ কুড হ্যাভ গন টু দ্য পার্টি, তুমি পার্টিতে যেতে পারতে। আই কুড হ্যাভ মেট হিম ইয়েস্টারডে, আমি গতকাল তার সাথে দেখা করতে পারতাম। দে কুড হ্যাভ সেন্ট স্টুডেন্টস টু স্কুল, তারা ছাত্রদের স্কুলে পাঠাতে পারত। আই কুড হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, কাজটি আমাকে করতে হতে পারত। হি কুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অ্যালোন, তিনি একাই কাজটি শেষ করতে পারতেন। হি কুড হ্যাভ বট দ্য বুক বাট হি কালেক্টেড ইট ফ্রম দ্য লাইব্রেরি, সে বইটি কিনতে পারত কিন্তু সে এটি লাইব্রেরি থেকে সংগ্রহ করেছে। আই কুড হ্যাভ স্টেইড আপ লেট বাট মাই ফাদার আস্কড টু গো টু স্লিপ আর্লি, আমি দেরি করে জেগে থাকতে পারতাম কিন্তু আমার বাবা তাড়াতাড়ি ঘুমাতে বললেন। এবারে জেনে নিচ্ছি কিছু নেগেটিভ সেন্টেন্সেস। কুডন্ট হ্যাভ প্লাস V3, আই কুডন্ট হ্যাভ রিচড আর্লিয়ার, দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, আমি আগে পৌঁছাতে পারতাম না, ট্রাফিক জ্যাম ছিল। আই কুডন্ট হ্যাভ বিলিভড ইট বিফোর আই স ইট, আমি এটা দেখার আগে বিশ্বাস করতে পারতাম না। ইউ কুডন্ট হ্যাভ টোল্ড দ্য লাই টু দ্য ক্লাস টিচার, তুমি ক্লাস টিচারকে মিথ্যাটি বলতে পারতে না। আই কুডন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া এটা করতে পারতাম না। ইন্ডিয়া কুডন্ট হ্যাভ ওয়ান দ্য ম্যাচ উইদাউট ধোনি, ধোনিকে ছাড়া ভারত ম্যাচটা জিততে পারত না। এখানেও সম্ভাবনা, তবে এটি প্যাসিভ স্ট্রাকচার। কুড বি প্লাস V3, এ লেটার কুড বি রিটেন, একটা চিঠি লেখা যেতে পারে। দিস প্রবলেম কুড বি সলভড ইজিলি, এই সমস্যাটি সহজেই সমাধান করা যেতে পারে। দিস ম্যাটার কুড বি ডিসকাসড, বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। ইট কুড বি এক্সপ্লেইনড লজিকলি, এটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। ইট কুড বি ডান ইন এ মিনিট, এটি 1 মিনিটে করা যেতে পারে। এবারে সম্ভাবনার আরেকটি প্যাসিভ স্ট্রাকচার, কুড হ্যাভ বিন প্লাস V3, এ লেটার কুড হ্যাভ বিন রিটেন, একটা চিঠি লেখা যেত। হি কুড হ্যাভ বিন ইনভাইটেড, তাকে আমন্ত্রণ জানানো বা আমন্ত্রণ করা যেত। হি কুড হ্যাভ বিন হেল্পড, তাকে সাহায্য করা যেত। দিস ওয়ার্ক কুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা যেত। সবশেষে উইশ এবং পসিবিলিটি দিয়ে একটি স্ট্রাকচার, তবে এটি কোনো নতুন স্ট্রাকচার নয়, একটি সিম্পল স্ট্রাকচারের সাথে শুধু আই উইশ অ্যাড করা রয়েছে শুরুতে। উদাহরণ হিসেবে, আই উইশ আই কুড হেল্প ইউ, আমার ইচ্ছে আমি যদি আপনাকে সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড টক টু দ্য প্রিন্সিপাল, আমার ইচ্ছে আমি যদি অধ্যক্ষের সাথে কথা বলতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই লাইক বার্ডস, আমার ইচ্ছে আমি যদি পাখিদের মতো আকাশে উঠতে পারতাম। আই উইশ আই কুড স্পিক হিন্দি ফ্লুয়েন্টলি, আমার ইচ্ছে আমি যদি সাবলীলভাবে হিন্দি বলতে পারতাম। তো এমন করে আমরা আরও অনেক সেন্টেন্সেস তৈরি করতে পারি। সবশেষে বলবো, এই 8টি স্ট্রাকচার্স এবং 150-টির উপর সেন্টেন্সেস আমাদের কুডকে আরও সহজ করে তুলবে। আমরা কুড দিয়ে যে কোনো সেন্টেন্সেস বলতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।